सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। साहाबाए केराम अल्लाहर पैगम्बरर फुआरे 10,000 साहाबाए केराम মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বরের সাথে মক্কা শরীফত প্রবেশ করার সাহাবায়ে কেরাম হলো স্লোগান দেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল, দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যেই নির্যাতন করিও জ্বালাইও, আজিয়া ব্যাগ গিনের প্রতিশোধ লইয়ম, শুধু আসলে বরাবর করে দিয়ম, কোনো কেয়ারে সাথ দিয়া যাইতে নয়। আজি হইল আর নবী প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টের কর্মী, আর সরকারি দল, আর সামনে তিয়াতি ব্যবহার হন। আজি ব্যাগ গুণরে সাইজ করে লইয়ম, ব্যাগ গুণরে প্রতিবাদ করিয়ম, ব্যাগ গুণরে আজি উচিত জবাব দিয়ম। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করের। আল্লাহর পয়গম্বর ডাক মারের, ও আমার সাহাবী, আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয়, মালহামার লামরে রাদি বদলি দিও, আজিয়া বদলা লইবা দে নয়, আজি ঈদে ইয়াউমুল মারহামা, আজি ঈদে দয়া করণের দিন, আজিয়া মাফ করণের দিন, আজিয়া বিজয়ের দিন। ফোনে গেতুন প্রতিশোধ নলয়, বিজয়ের দিন মানুষ হলরে ক্ষমা করি দে। আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ যেতে নাকি বিজয় করে ফেলিয়ে মক্কার কাফেরল বেগুন দাদা আরম্ভ গিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিয়ে রে জাতির উদ্দেশ্যে ভাষণ দেরা মাতারন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসীল, দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে তোমরা আর নির্যাতন করিও, মদিনা শরীফত গেলাম মই তোমরা নির্যাতন সহ্য করিত না পারি। 10 বছর পর্যন্ত মদিনা শরীফত আর নির্যাতন করিও। আজি এত মক্কা মদিনার প্রেসিডেন্ট আই তোমার আল্লাহ কি আচরণ করিম হসাই, আজি প্রেসিডেন্ট হইরে ক্ষমতা পাইরে তোমার আল্লাহ কি আচরণ করিম হসাই। মক্কার কাফেরল বেগুন হদে মোহাম্মদ আর ছোটবেলা হইতে তোমার দেহি দেহি এই দে, তুমি বলে বেশা বেশি মাফ করি দাও। সুবহানাল্লাহ। ফাম দে খেলা দুনিয়া তামশি আলাল ফাম দুনিয়া চলত দেখি তেলের দাম খেলে বাড়ার দাম। ওরে বাপলে বাপ, যারে যত তেল মারিতে রে ফাম দিতে রে সদায় আরা জানি দি তুই বেশি বদ্ধর, বেশি মাফ করি দেও বলে। আল্লাহর পয়গম্বরে কি কর, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মক্কাবাসী, আজি হইলাম তো মক্কার প্রেসিডেন্ট আই, তোমরা নিজ নিজ ঘরের মধ্যে ঢুকিয়ে রে দরজা বাঁধি রাখ, ব্যাগ গুণ নিরাপদে তাইবে। আই ব্যাগ গুণ আল্লাহ কি আচরণ করি কেমন হইতে পারি। আজি এতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইল ব্যাগ গুণে যাতে ভুল স্বীকার করে ফেলিয়ে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মিশরের প্রেসিডেন্ট হইরে ইউসুফ আলাইহিস সালাম যাতে নিজের বাইলের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিয়া আয় তোমার আল্লাহ কই আচরণ করি গম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে কোনো কেতন বদলানো লয়, চাইলে বদলা লইতে শুধু অজ্ঞ অর্ডার দিলে হইতো
আল্লাহর পয়গম্বর যেহেতু প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরামর ব্যাগুনের হাতত তরবারি আছে, আল্লাহর রসুলে যদি হইতো ও সাহাবিয়ল যার হাতত জিয়ানা জিয়ান লইরে জিয়ত জিয়ত কাফেরর ব্যাগুনের জবাই কর, পুরা মক্কাইয়ান বিজয়ের দিন লাশে হাহাকার নইতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কেমন আদর্শ, প্রেসিডেন্ট হইরে সর্বপ্রথম যারা দীর্ঘ 23 বছর পর্যন্ত, অন্তত 23 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে ব্যাগ গুণরে এক শব্দ দিয়ে রে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाह महाली होते ओ হাবিব, ও আল্লাহর হাবিব, ও আমাদের পয়গম্বর, ওনার চরিত্র তো কেন মহান, যেই জাতি ওনার মাতৃভূমি ত্যাগ করিব আল্লাহ বাধ্য করি গে, এই জাতি বেড়ে এক শব্দ গালাগালি নগরে এক শব্দ দিয়ে রে ব্যাগগুলোর কেন ক্ষমা করি চললেন। ওনার চরিত্র ঈদ মহান চরিত্র। এতাল্লাহ আল্লাহ দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম عظيما أبا قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला एक आवाज दे इधर खुशी
ভাই হালিয়া দিন পুরো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার অন্তর্গত সুবন্ধন্ডি ইউসুফের পাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে ৩৫তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যয় করে আল্লাহর ঘর মসজিদের সামনে মাডত বই কিছু দিন ইমানি আলোচনা গড়ানোর ফুনানোর আল্লাহ সুযোগ করে দিই আর প্রত্যেকেই গোলাম মালিক ঈদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব বিশেষ করে আর আগদি রহমানের বান্দার পরিচয় আল্লাহর খাস বিশেষ বান্দার পরিচয় কি গুণাবলী কি এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ওনার সামনে উপস্থাপন করি অল্প সময়ে অনেক লম্বা আলোচনা করি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা হাফেজ উবাইদুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আর পরেও আজিয়ার মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মাদানীনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাইখুল ইসলাম আল মুসলিমিন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি উমর ফারুক সন্দীবী সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করিব মুনাজাত করিব দোয়া করিব হযরত স্টেজে তাইয়ের আগ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আয়ানার সামনে কিছু আলোচনা করিবার ইচ্ছা করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করি যে আয়াত তেলাওয়াত করি এই আয়াত এবার অর্থ দে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চারিত্রিক সার্টিফিকেট দেন আর নবীর চরিত্র আখলাক স্বভাব কিরকম আসিল দে ইয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে জানাই দেন। সবচেয়ে মজার বিষয় দে আল্লাহ নিজল্লাই যোন শব্দ ব্যবহার করি বিশেষ জায়গাত এল্যোগ্য শব্দ ব্যবহার করি আর নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দান করি সোহার আল্লাহ ই বই এটা আজিম শব্দ বা হওয়া ভরি বাবা শব্দ বা কি
আজিম শব্দ ইবে জাগা বিশেষ আল্লাহ ব্যবহার সুবহানা রব্বিয়াল ওয়ালাহা আরশুন আজিম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চরিত্র আর নবীর আখলাক আর নবীর চরিত্রর সার্টিফিকেট দান করি কেদে আল্লাহ ও নবী মক্কার কাফের হলে দুশ্মনী করি হিংসা করি ষড়যন্ত্র করি অনরে পাগল ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে কাহেন ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে জাদুঘর ডেকি মক্কার কাফের মুশরিক হলে অনরে কবি ডাহের মক্কার কাফের মুশরিক হলে অনরে যেদিকিন ডাহিব ডাহক আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই ঘোষণা দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র তিন প্রকার হাসায় বাপ চরিত্র প্রকার তিন প্রকার। এই খাওয়ানোর উদ্দেশ্য যে আর যে নবীর উম্মত দাবি করি আর যে নবীর আশেক দাবি করি নবীর চরিত্র আর হাসা আছে কিনা ইয়ে নাকি মিলে যা করি। চরিত্র প্রকার অগ্র হয়তো খুলুকে হাসান শব্দ হওয়া করি বাবা ইন আর্জেন্টিনা ব্রাজিল তো কঠিন ন ইনে ঘর ঘরে হয় যে না জোয়ান ফল নামাতে হয় না হয় চা খাওয়া যায় ওয়া চরিত্র প্রকার। এক নম্বর খুলুকে হাসান খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে করিম খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আজিম। সহজিয়া হাসান করিম আজিম খুলুক ইবা আছে তাহলে হন যায় চরিত্র প্রকার। এক নম্বর বেগুন না হতে দেখান গুড়া হুয়াটা আর শখ করাইলে শখ করাই দে না হতা হাত তো ফরাই যায় কি বলে অনার তো ফোনে আজ দে শাসি দে আবার হুসাল লালে হইতে রান্না নয় ইয়ান আর দুর্বলতার পরিচয় দিদি আনলি অনারা হাত তো পালা জানো ইয়ান জানি ও হাসা। এক নম্বর বেগুন না হয় মাশাআল্লাহ আল্লাহ বেগুনের জাযায়ে খায়ের দান করে। খুলুকে হাসান হারে হয় খুলুকে হাসান হয় যে খনিকে যদি অনর ক্ষতি করি কি অনে ইবেতুন বদলা লইতে লাগেন তাহলে যে দূর অনর ক্ষতি করে গিয়ে এ দূর বদলা লইবেন দে এবারে হয়তো খুলুকে হাসান। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি যে দূর অনর ক্ষতি করে গিয়ে অনর খনিকে এম হইয়া এই সোয়ার মারি দাঁত ফেলা দিও এম হই তো অনেক হই আত তুলি যাইছে হাড়ি বেলে ইন্দে ইবে হই তো শুধু সোয়ার মারিবি তো হই দে হাড়ি বেলে বরাবরই না আর একটু দলা মারি যাইছে জরা দিম দে বরাবরই না। খুলুকে হাসান হয় দে এমন চরিত্র শুনি কি অনর ক্ষতি করি গিয়ে অনে ইবেতুন বদলা লইতে লাগবেন যে দূর অনর ক্ষতি করি গিয়ে এ দূর অনে বদলা লইলেন অনরকে সোয়ার মারি গিয়ে অনেক কিলটা মারিলেন অন সোয়ার মারলেন এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য যদি খুলুকে করিম হয় যে শুনি কি অনর ক্ষতি করি গিয়ে অনেক বদলা নলই রে মাফ করে দিলেন বদলা নলই মাফ করে দিলেন এবারে হয়তো খুলুকে করিম। আরোগ্য যদি খুলুকে আজিম ই বই যে শুনি ওনারা আয়ের ঢাল করে ফিডুন মধ্যে কিনকিনির গুতামের গ্যাংগুলি ধুম করে দুঃখ খাইয়েন অন চাইলে ডুঙত বলা আছে ফারিবেন তা না হল খেয়াল না ঘরে যে হাল্লা তো গই তুই দুঃখ খাই না না মারি বেশি ফিডুর দ্বারা রাত দিয়ে না থই গিয়ে চাচ্ছি নি রাত দিব হনক এত দুঃখ খাই না চাই আবার কে হাত টানো ধরে চাইলেন আবার ইতার এক কিনারে লই যাই রে মারামারি না করি ছোড়া মারিও যায় দুঃখ খাই তো গই তিয়া দিয়ে রে তোর কিছু হাইস কেমন নবীর উম্মত আর হয় আল্লাহ তো নবী লাআলা খুলুকিন আযীম অনর চরিত্র ইদে খুলুকা আযীম অনে মহান চরিত্রের অধিকারী এত
ইতিহাস সাক্ষী পৃথিবীর মধ্যে আর নবীর আখলাক চরিত্রের দৃষ্টান্ত শুধু মুসলমান হলো হইতে নয়, একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত একত্রিত করিয়ে দেয়। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 কিতাবের মধ্যে উল্লেখ করিয়ে দেয় খ্রিস্টান হইরে পৃথিবীর সেরা চরিত্রবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ইতারার নবী ঈসার নাম নলহি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন চরিত্র আর নবী হনুকেতুন বদলানো হলো মাফ করে দিয়ে আবার জিবায় ক্ষতি করে গিয়ে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ের এবার আরো উপহার করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার হয়তো খুলুকা আযীম, যেমন গজওয়ায়ে উহুদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম হলো হইদে তোমরা এই 50 জন মানুষ ফারার চৌড়ার মধ্যে অবস্থান করো, দুশ্মন আতিককে বিতর্কে রাস্তা পায় হামলা করিব, খবরদার পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত খনিকে স্থান ত্যাগ ন করিবে। মুসলমান হলে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করি কাফের হল অড়াই লগি হই মানি পরাজিত করি হাফের হল না, হাফের হল দাদা শুরু হইবে বেগুন। মুসলমান হলে মাল গনিমত ছাড়ার ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ তো শেষ, হাফের তাফেরও বেগুন দেখেই হই আর এটা আর ফার হান্ডাত বইতাই লাগবি আরও যাইয়ে মুসলমান হলের সহযোগিতা করিব। হ্যাঁ হই ইতারা এতন সদু মানুষ হত নারা যাইব আর সদুন হতে না খেয়ে না যাবি উজুর হইয়ে না যাবি একতলা হইয়ে ইয়েত কিছু সংখ্যক মানুষ আসিল আর সদুন আগিয়ে সেই অবস্থাত কাফের হলে বিতর্কে ফতত দিয়ে আক্রমণ করি মুসলমান হলের ওর পুনরায় হামলা করি গিয়ে সেই উহুদের ময়দানত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দন্দান মুবারক শহীদ গিয়ে আল্লাহর পয়গম্বরে অনেক পেরেশান গিয়ে দিলের মধ্যে অনেক বড় ব্যথা। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন, ও আমার হাবিব সাহাবায়ে কেরামুল যে ইজতিহাদ করে দিয়ে সেই ইজতিহাদের মধ্যে কাগরে বুলগি হই অনা কষ্ট ভাইয়ন ফাফু আনহুম সাহাবায়ে কেরামুল অনা মাফ করে দেন, ওয়াস্তাগফির লাহুম অন মাফ করে দিবেন। আবার ইতার আল্লাহ অনে আর হাসেন মাফ চাইবেন, শুধু মাফ করে দি মাফ চাইলে নইব ওয়াশাবিরহুম ফিল আমরি অনে ইতারার মশওয়ারার মধ্যে আবার শরীক রাখিবেন। সুবহানাল্লাহ। খুলুক আজিম আরেক হাদিসের মধ্যে খুলুক আজিমের পরিচয় দিয়ে দে। খুলুক আজিম হারে হয় সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। খুলুক আজিম মানে তিনজন হাম সিলমান কাতাআক জিবা অনল্লাহ সম্পর্ক ছিন্ন করি গিয়ে অনইবাল্লাহ সম্পর্ক বজায় রাখিবেন। ওয়াফু আম্মান যালামাক জিবা অনর ওর অত্যাচার করি গিয়ে জুলুম করি গিয়ে এবারে মাফ করে দিবেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অন ইবার লেভেলির বালাই করিবেন, এবার উপকার করিবেন। এবার হয়তো খুলুকে আজিম এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হনকিয়াতুন বদলানো হলো জিন্দি বারিন্দি মাফ করে দিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমুখী যদি হইতে হয়, প্রত্যেকখান জিনিসের যদি বদলা লইন হইতে হয়, তাহলে অল্প টাইমের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ইসলামের দাওয়াত নহস্ত এন একমাত্র আর নবীর আখলাকের হারানো। যেমন একজন ইহুদি লবিদ ইবনে আসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগর গিয়ে বানমার গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি ভাই ছোট ফুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে দিতে তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আঁচুরে দে
হুজুরের অনি মুবারক ইয়ানোর কিছু দাঁত লই এত কিছু চুল লইয়ে বিভিন্ন কুফুরি মন্ত্র ফরি ফু মারিয়ে বীরে জারওয়ান নামক ওগো গর্তর ভিতরে মাটি চাপা দিয়ে হিন্দি হুজুর সাল্লাল্লাহু আমার মাথা অস্থির হয়ে গিয়ে হনা হতা মনন্নতার নমস্বরে আইরে আইসা দিকে হত হুজুর মানি দে হ কি আল্লাহ হতা নমাজ না হইকে হতা এখন ফরি কেন না হতা তো ফরাকে যার সিনে বাড়ি যেরকম হতা মনন্নতার অস্থির অস্থির লাগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই অবস্থা দেই সাহাবাই কেরামল বেগুন পেরেশান কিরে হুজুরুত্তুন কি হইল হুজুরুত্তুন কি হইল অস্থির অস্থির কে লাগের আতিককে একদিন রাতিয়া দুইজন ফেরেশতা আল্লাহ ফাটাইয়ে একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল জিবরাইল মাতারিন্দি মিকাইল ফারিন্দি একজন আরেকজনের তুন প্রশ্ন করেন কি প্রশ্ন করেন মিকাইলে জিবরাইলেরও হাত দিবে হন জিবরাইলের হাত দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইলে হাত ইবের তুন কেন নিয়ে দে আবার মিকাইলে জবাব দেন হতে ইবেরে একজন ইহুদি জাদুগরি রে আল্লাহর নবীর কষ্ট দে আবার আরেকজনে প্রশ্ন করেন কিভাবে করি গে অনির দাঁতের মধ্যে চুল দি গিরা মারি 11 গিরা মারি রে বান মারি দে তো ইনতুন বাসনের পদ্ধতি কি গম কেন হইবে দে জিবরাইল হত আল্লাহ আর দুয়া সূরা ফাটাইয়ে অজ্ঞ সূরার নাম সূরা ফালাক আর অজ্ঞ সূরার নাম সূরা নাস উনরে মুআউযিদাতাইন হয় এই দুয়া সূরা মিলে আয়াত আছে 11 হতে এই গর্ত জীবন মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনি মুবারকত সুল মুবারক দিয়ে রে গিরে মারিয়ে রে গর্ত জীবত সাফা দিয়ে রেখে ইবে তুনিন তুলিয়ে রে 11 আয়ত ফুরি ফুরি ফু দিলে 11 গিরা বেগুন কুলি গেলে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে চিকিৎসা সরদ্দা হড়া ঘুমত নবীর চোখ গুম যায় দে কলব গুম না যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ি এশারাক ফুরি নাস্তা মানে খাই সাহাবাই কেরামল ডেকে ও খালি রাতে দুয়া ফেরেশতা আইছে দুয়া সূরা নাযিল ইয়ার উপর ও ফরিয়ের ফোনাইয়ে খোদায় এতদিন অস্থির অস্থির করি দে একজন ইহুদি আর কি করি দে সেহের করি জাদু করি দে অমুক জায়গার মধ্যে তোমরা যাইয়ের এলাকান খাজুর গাছর মাটির নিচে পাথর চাপা দিয়ে রে এটা ইহুদিন জিনিস ফেবে লইয়ে গই ইন এনে ইন এই আয়াত 11 ফরি ফরি ফু দিয়ে খুলে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়ে এদুরত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থিয়ে গিয়ে তার বাড়ি লই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারে ইজাজত দম এই ইহুদির বাচ্চার এত বড় সাহস আর নবীর জাদুগরির মাথা অস্থির করে দিয়ে অনারে ইজাজত দম গদ্দনা দুটুরা করে ফেলাইম আল্লাহর পয়গম্বর হদ উমর না না আই ব্যক্তিগত বিষয় হনুকেতন বদলানো লই আমি মাফ করে দিলাম ওইটারে ইতে ইমানদার নইও ইতার বংশের মধ্যে 14 ফিস্তানের মধ্যে আতিককে যদি উগ্র ইমানদার বাড়ে দয় আই নবীর উগ্র উম্মত না বাড়িবে না সুবহানাল্লাহ কেন নবীর চরিত্র বদলানো হলে মাফ করে মক্কা বিজয়ের দিন সাহাবাই কেরামল কেন জজবা লই প্রতিশোধের মেজাজ লই মক্কা শরীফত প্রবেশ করে দে কতদিন বাদ আজিয়ে যাদ দে মক্কা শরীফ প্রায় 10 বছর পরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে দে নিজের বাড়ি ঘর সাহাবাই কেরামল খ্যাঙ্গরি করে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখকে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন দেখিল দে হুজুরে তোয়াব করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিয়ম দে অনেক কেন বিষয়ে স্বপ্ন দেলে ইয়ান হুজুরে সাহাবাই কেরামলরও হইতো অথবা সাহাবাই কেরামল হনিকে দেখকে নিয়ে হুজুরে ফুসাল লইতো হুজুর ইনের তাবির করতো এন স্বপ্ন জিন আছে ইন যারে তারে হন মানা জিও তিও থন মানা যারে তারে হন মানা তো কেন করিব হনিকে একটা স্বপ্ন দেখকেন অনে এন ঐত্যারে দে দেখকেন দে স্বপ্ন বালা ইয়ানোর তাবিরত খারাপ দেখকেন দে খারাপ তাবিরের মধ্যে বালা এন সম্ভাবনা আছে মানুষ স্বপ্ন দেখে গুম গাইয়ে দে ফালামন নিচে অঞ্জলের স্বপ্নর ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিনের হাসে গিয়ে ব্যাখ্যার লাই হুজুর আয় স্বপ্ন দেখি দে আর ফালামন নিচে অঞ্জলের দে ইয়ানোর ব্যাখ্যা কি কুড়ি সাহা গই স্বর্ণর ডেক পাবি দিয়ে কুড়ি সাহাই দেবো স্বর্ণর ডেক পাই 4 মাস বাদে 5 মাস বাদে একই স্বপ্ন ইয়ান আরেকজনে দেখি ফালাঙ্গন নিচে অঞ্চলের ইতিহাস দই আইও ভাই
কি আগর গই যাম ভাইয়া না ভাইম না ইতি মেনশনে কি করে টিয়া বসে হর এই স্বপ্ন ডাক ফাইয়ো ইমাম সাহেব দাওয়াত তাত হবিলে হুজুর একখান খতমে বুহারি বরাবরি বুঝো না কিয়া হতা ফাইগি তারপরে একটা ফুসাল্লো যায় না গিয়ে ইমাম ইবনে সিরিনের হাসে যাইরা হদ দে হতা একটা স্বপ্ন দেখ কি দিয়ে না ব্যাখ্যা কি ব্যাখ্যা কি স্বপ্ন হদে আয় তাহিদে ফালাবার নিচে অঞ্চলত দে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসত খবর দিতে তখন দৌড়ি গিয়ে নিয়েছে যাইরে দেখা দেখো চলি গিয়ে ইতা আবার আসছে মলরে রে হুজুর ই ক্যাঙ্গুলিয়া দেখ ক্যাঙ্গুল কি তোমার সরকার এত লাইনে মারাত দে খেয়ে নি তো হস না তুই ইচ্ছাকৃত আর কার কাম ফুরি দিলে আগে ইচ্ছাকৃত কর ফুরি দি একই স্বপ্ন ইতে দেখি তো স্বপ্ন ডাক ফাইল আর কার কা ফুরিল ইবনে সিরিনে হদ দেই তো স্বপ্ন দেখিল যে শীতকালে ওন দেহন নিয়ামত তুই স্বপ্ন দেহ দেত একবার টাটকা গরমের মৌসুমত এত ওন দেহ নিয়া নই আজাব মৌসুমের হারানো স্বপ্নর বাক্যে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এত লারা ফুটিয়ার বোয়ালি হুজুর রহমতুল্লাহ আল্লাহ হত বড় মানুষ আছে এক হতা কোটি হতার মাথা জিয়ান 10-20 জন মানুষ হইরে ফুরাই নেবারে ইয়া হুজুর এহর ফুরাই দে ইন আল্লাহ প্রদত্ত দান ফুরিয়ে শিখিয়ে দেন ইন ডাইরেক্ট আল্লাহ দান করি তো বোয়ালি হুজুর কেন আমল আমার শিখে দির স্বপ্নর বিয়ে বারে মৃত্যু পর্যন্ত মনের রাখবেন শনিকে তো আর ব্যাখ্যা লোয়ান যার ব্যাখ্যা তে করিবেন কেন করি উজুরের হাজে শনিকে বলে স্বপ্ন লইরে গেলে উজুর হইতে দে তুই 2 হাত শুকুরিয়ার নোয়াজ করিবি আর 2 হাত তোবার নোয়াজ করিবি শুকুরিয়ার নোয়াজ করির আল্লাহরা হবি দেও আল্লাহ দেখি যে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ বালা হয় তাহলে শুকর করিস তোবার নোয়াজ করির আল্লাহরা হবি দেও আল্লাহ দেখি যে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ খারাপ হয় দেয় আয় তোবা করিস দেখিয়ে নিয়ে तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम স্বপ্ন দেখে সাহাবায়ে কেরামল হই সাহাবায়ে কেরামল ফালার হুজুর বেশি ফ্যাক্টরি দে মক্কাল্লাই চলন অন স্বপ্ন দেখে যে তাহামা হাই হইব চলো হত ভাই আজিয়ে গরিতে তো ভাই ন দে তো গরিব দেখি দেখে সবার করে না না আজিয়ে চলো হুজুর সাহেব আমরা বেশি দূরে লই যার কি সাহাবায়ে কেরামল আগ্রহ করি তো হদ্দুর যে মক্কার কাফের হলে বাঁধা দিয়ে আগিয়ে দিয়েন পরাজয় দেখি ইয়ান একখান বিজয় হেফাজত ইসলাম শাপলা সত্তরত গিয়ে হম মেরে হাইয়ের বেগুন আগিয়ে উড়ি গিয়ে পরাজয় পরাজয় নয় ই বইতে বিজয়ের প্রথম সংকেত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতন মধ্যে বাঁধা দিয়ে এমনকি যেই হুদাইবিয়ার সন্ধি হইয়ে সুলাইহনামাগরের এড যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে সুলাইহনামার চুক্তিনামার হেডলাইন অনুমান মাজামিন লেহের মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দেয় কাফেরের প্রতিনিধি বে হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিলে আর আল্লাহ খুঁজে কি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ও আলী ইয়াকে বুঝাই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাই দি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী হদ না রাসূলুল্লাহ বুঝানি ভাই মুহাব্বতের হারাম অন আল্লাহর রাসূল আনে না হযরত তোমরা হদ হুজুর অন আল্লাহর রাসূল ইয়া সত্য হইলে বুঝাইতাম কা ইচ্ছার মুসরি হইলে বলুন না রাসূল হদ নয় আই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ান যেন সঠিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়ান সঠিক আইলাম দা হাবসর রাসূল ন আইলাম দা আল্লাহর হাসে স্বীকৃত রাসূল নেতার ফুস্টারের মধ্যে যদি খনিকে ফুট মারে ইয়ান মানহানি মামলয় কিবা ফুস্টারের নেতা দেই আর নবী রাসূলুল্লাহ দিয়ান হাবসত তো কাটে দিলে রিসালাত খনকতি নইব কিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ান ডাইরেক্ট আল্লাহর স্বীকৃত ঘোষণা এই বেগিম মানি লই যে শর্ত দিয়ে দেখবি
অনরার হন মানুষ মদিনাতুন মক্কা আইলে আরা বাঁধি রাখিম আর তুন আরে মদিনা গেলে ফাটা দিয়া করিম বুলড ই ন ব্যক্তি মানি লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর হুকুম কেলাইছে দে আল্লাহ জানা দি দানবি শর্ত ব্যক্তি মানি আয়োজন দিন নম্রতা সহিত আয়োজন দিন বেশি না 72 বছরের মাথাত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই দীরের বেশে মক্কা শরীফত প্রবেশ করি মক্কা মদিনার প্রেসিডেন্ট বেন্দনে সুবহানাল্লাহ এবার যেতে বীরের বেশে ঢুকেন হঠাৎ মক্কা শরীফ সাহাবায়ে কেরাম ঢুকিবে শুধু কি হয় ওই ইয়াজিয়া লই হাফের আলো ধোঁয়া ব্যায়াম করের কি হয় এক্সারসাইজ ব্যায়াম করিল দাগ দি খেলাই মারিবার লাগব জজবা কিয়া জ্বালাই দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ফুয়ারে 10,000 সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বরের সাথে মক্কা শরীফত প্রবেশ করার সাহাবায়ে কেরাম হলো স্লোগান দেয় আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যেই নির্যাতন করিও জ্বালাইও আজিয়া ব্যাগ গিনের প্রতিশোধ লইয়ম শুধু আসলে বরাবর করে দিয়ম হনুকে আর সাথ দিয়া যাইতে নয় আজি হইল আর নবী প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের কর্মী আর সরকারি দল আর সামনে তিয়াতি ব্যবহার হন আজি ব্যাগ গুণের সাইজ করে লইম ব্যাগ গুণের প্রতিবাদ করিম ব্যাগ গুণের আজি উচিত জবাব দিয়ম এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করের আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রাদি বদলি দো আজিয়া বদলা লইবা দে নয় আজি ঈদে ইয়াউমুল মারহামা আজি ঈদে দয়া করণের দিন আজিয়া মাফ করণের দিন আজিয়া বিজয়ের দিন হনে গেতুন প্রতিশোধ নলয় বিজয়ের দিন মানুষ হলরে ক্ষমা করি দে আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ যেতে নাকি বিজয় করে ফেলিয়ে মক্কার কাফেরল বেগুন দাদা আরম্ভ গিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিয়ে রে জাতির উদ্দেশ্যে ভাষণ দেরা মাতারন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে তোমরা আর নির্যাতন করিও মদিনা শরীফত গেলাম মই তোমরা নির্যাতন সহ্য করিত না পারি 10 বছর পর্যন্ত মদিনা শরীফত আর নির্যাতন করিও আজি এত মক্কা মদিনার প্রেসিডেন্ট আই তোমার আল্লাহ কি আচরণ করিম হসাই আজি প্রেসিডেন্ট হইরে ক্ষমতা পাইরে তোমার আল্লাহ কি আচরণ করিম হসাই মক্কার কাফেরল বেগুন হদে মুহাম্মদ আর ছোটবেলা হইতে তোমার দেহি দেহি এই দে তুমি বলে বেশা বেশি মাফ করি দাও সুবহানাল্লাহ ফাম দে খেলা দুনিয়া তামশি আলাল ফাম দুনিয়া চলত দেখি তেলের দাম খেলে বাড়ার দাম ওরে বাপলে বাপ যারে যত তেল মারিতে রে ফাম দিতে রে হদায় আরা জানি দি তুই বেশি বদ্ধর বেশি মাফ করি দেও বলো আল্লাহর পয়গম্বরে কি কর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মক্কাবাসী আজি হইলাম তো মক্কার প্রেসিডেন্ট নাই তোমরা নিজ নিজ ঘরের মধ্যে ঢুকিয়ে রে দরজা বাঁধি রাখো ব্যাগ গুণ নিরাপদে তাইবে আই ব্যাগ গুণ আল্লাহ কি আচরণ করি কেমন হইতে পারি আজি এতন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইল ব্যাগ গুণে যাতে ভুল স্বীকার করে ফেলিয়ে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মিশরের প্রেসিডেন্ট হইয়ে ইউসুফ আলাইহিস সালাম যাতে নিজের বাইলের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিয়া আয় তোমার আল্লাহ কই আচরণ করি গম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে হনকে এতন বদলানো লয় চাইলে বদলা লইতে শুধু অজ্ঞ অর্ডার দিলে হইতো
আল্লাহর পয়গম্বর যেহেতু প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরামর ব্যাগুনের হাতত তরবারি আছে। আল্লাহর রসুলে যদি হইতো ও সাহাবিয়ল যার হাতত জিয়ানা জিয়ান লইরে জিয়ত জিয়ত কাফেরর ব্যাগুনের জবাই কর, পুরা মক্কাইয়ান বিজয়ের দিন লাশে হাহাকার নইতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কেমন আদর্শ, প্রেসিডেন্ট হইরে সর্বপ্রথম যারা দীর্ঘ 23 বছর পর্যন্ত, অন্তত 23 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে ব্যাগ গুণরে এক শব্দ দিয়ে রে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाह महाली होते ओ हबीब, ओ अल्लाहर हबीब, ও আমাদের পয়গম্বর, অনর চরিত্র তো কেন মহান, যেই জাতি অনর মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গে এই জাতি বেড়ে এক শব্দ গালাগালি নগরে এক শব্দ দিয়ে রে ব্যাগগুলোর কেন ক্ষমা করি ফেললেন। অনর চরিত্র ঈদ মহান চরিত্র। এতাল্লা আল্লাহ দেওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অনর চরিত্র ঈদে মহান চরিত্র। আল্লাহর পয়গম্বরের চরিত্রের মধ্যে, আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্রের মধ্যে হনরা হয়তো স্পট দাহাইতে নয়, উগ্র দাগ দাহাইতে নয়। এতাল্লাহ ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক। আল্লাহর পয়গম্বরের এই আখলাক এবং চরিত্রের কারণে পুরা মদিনা নয়, তাম পৃথিবীর মানুষের আজিয়া ১৫০০ বছর বিগত হইতো এখনো পর্যন্ত সেই নবীর নামের মধ্যে মানুষ নিজের জান উৎসর্গ করি বললা তৈরি। হারাম কি চরিত্র হইলে আল্লাহ নবীর বদলান হলে মাফ করি দাও। ওকে বৌদ্ধ গ্যারাম্যা কাফের বৌদ্ধ আরবি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে সাহাবায়ে কেরাম হলো হতা হন বৌদ্ধ হইবে মসজিদের ভিতরে যাইরে ভাষা কইতে বগি মাইল্লা ফিরে তুই আর জায়গা না পাচ্ছ না আর মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম হলো যাতে দেখি এ বেয়াদ সাওয়া তুই উড়ন মেটা দেখি মসজিদে নববী আড়কে মারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু, ও আমার সাহাবী সারি দো এবারে গেটে না হ্যাঁ করো কি মসজিদ ফাঁসা কেলা 2 ফুটা যেতে ঘরে ফিলে তো অর্ধেক তার বন্ধ করে লাভ কি আগা ঘোরা ঘরে ফিল 2 ফুটাই যেন দোয়া করিব তো 10 ফুটাই না দোয়া করিব ধীরে তাহলে রসুল হদ দে এবার কিছু না হইও গরিব ইতি মনে মনে হদ দে ঘর খদ দে গরি গেলে কি মারা মারা হনি ডরাই ডরাই ফাঁসা তাশাক ঘরে বিল বিলের ওই না হদ ওই কে সাহাবায়ে কেরাম হল আত্মাত বর্ডার হুজুর আমি মারিয়ে না রসুল হদ রাহা ডাহা দিব আগারাই বলে মাথা দাঁত বলে দিয়ে মুসকে হাসি দি মানুষ ফল হয়ে যাবে তুই জানো খেল লাইবে না তো ও গফু অপরাধ করে গিয়ে বাপে দেখকে ইয়ান শাস্তিযোগ্য অপরাধ এরপরও বাপে ডাহি ফুয়াইবার ডরাইয়ের হাফে হাফে আইয়ের তো ফুয়াইবার যদি মাথা তাত বলে দিয়ে সিনাত বাজায় আব্বু রান্না করি গে হলে ফুয়াইবার জিন্দগিত গরিব না यार तो खुज्जे नफुरा दी गेला होते रहने हम झगड़े को झगड़े से ख़त्म करना चाहते हैं खुज्जे दी समाधान बित्ते साथ देता अल्लाह खुज्जे समाधान ना हो पैगंबर और अखलाक की चरित्र की इतिहाद है ना आगे दिन की आदर करी फरद इतनु शाही होना हो अल्लाह पैगंबरी पर हाथ वो खुद तो शेर है मज़ा गरम तो
ইন্না হাযিহিল মাসাজিদ, এই মসজিদ ইনিয়া ইনে পেশাব না করে, ইন আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, এটা পেশাব না করবি তুমি আরেক না ভাড়া দাও আল্লাহ না, অসুবিধা নেই, সামনে হইতে আর না করবি, খেয়াল রাখিও কেন আসের ঠিক আছে না বা ওই আবার তুমি যাও গই সাহাবাই কেরাম হলো হয়তো তোমার পানি দিয়ে ডুবিল ইতি বলে আজ আইতে কেন করি হ্যাঁ যাও গই না আর না যাইও কেন না যাইও কিয়া আল্লাহ গ্রাম্য মানুষই বা চোখে পানি বাড়ি গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত মানুষ ফুনি ফুনিয়ে রাশি দিয়ে ইসলামের নবী মুহাম্মদ জিবাই মানুষ অলরে বেশা বেশি মাপ করি দেখুন কেতন বদলানো লয় এবার অন্তরে ঈদের দরিয়ার মতো এবার দরিয়া দিল বড় মনের অধিকারী মানুষ ইবে দেখুন কেতন প্রতিশোধ নলয় মানুষ অলরে মাপ করি দে স্বাভাবিক কোনো বিষয় হলে এদের রাগান্বিত নয় এই জিনিস পরীক্ষা করি বললাই আয় জানি মসজিদে নববীত পেশাব করি না পারে দে উজুর মানুষের তো ফুন্নি দিয়ে একটা পরীক্ষা করি সাহেবল্লাই এই খামিয়া নাই করি দে আই মসজিদ পরিষ্কার ফরে করি গিয়ন আর একটা করে হাত টান বাড়াই দেন অনর গোলাম বানাই দেন অন্তর গান পরিষ্কার করি দেন না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সত্যিকারের উম্মত বন্ধু চাইলে নবীর আশিক বন্ধু চাইলে দিলিয়ানোর পরিষ্কার করে ফিলগই অনতুন বদলানোর শক্তি আছে, প্রতিবাদ করানোর ভাষা আছে, প্রতিবাদ করানোর অধিকার আছে, শক্তি আছে। তারপরেও যদি অনে ব্যাগ গুণরে যদি মাফ করে দিতে গন্ধ বুঝা পড়িব অনতুন নবীওয়ালা চরিত্র আছে। আল্লাহর পয়গম্বরের জিন্দগিত খনিকে এতন বদলানো লয় খনিকে যদি নবীর ক্ষতি করে আল্লাহর পয়গম্বরের যাইরে ওই মানুষ জীবায় ক্ষতি করে এবার উপকার করে দেয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর তুন সেই আখলাকিন শিখি শিখি তাম পৃথিবীর জয় করে মিলিয়ে এতাল্লাহ কিতাবের মধ্যে আছে দে পৃথিবীর মধ্যে যত বিপ্লব ঘটে যত আন্দোলন হইয়ে যত বিপ্লব ঘটে সবচেয়ে সফল বিপ্লব হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব। অনুসরণ না রাশিয়াত আমেরিকাত চীনত অনেকবার এলে যুদ্ধ হইয়ে এক একবারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি হইয়ে তো ওই রে গড়িয়ে কি পৃথিবী বিখ্যাত হন পরিবর্তন করি না পারে দুই দেশে বাজিয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগিত যেদিন যুদ্ধ পরিচালনা হইয়ে রক্তপাত মানুষ মারা গিয়ে দে এর মধ্যে শুধুমাত্র উলামা লেহেতে 1008 জন বা তার চেয়ে কিছু বেশ সময় এই অল্প এই উনোর ভিতরে আল্লাহর পয়গম্বরের সেই বিপ্লবের মধ্যে তাম পৃথিবী যাতে শিরিকের মধ্যে লিপ্ত একাই একজন তাওহীদ এবং মুওয়াহিদ একজন তাওহীদের পক্ষে একাই একজন তাম পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটা দিয়ে বেশি মানুষের প্রাণহানি নয় বেশিক্ষণ সময় নেওয়া লাগে শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি ইন কিয়ের দ্বারা গিয়ে দেয় আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের হারণে সুবহানাল্লাহ। শত শত ভাবে আনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইদে ক্ষণকেতন বদলানো লইরে মানুষ হলরে মাফ করি দেন এবারে হয়তো খলুকা আজিম এবারে হয়তো কি এক হাদিসের মধ্যে আছে যে রাসূলের ফরমাতে হয়তো আল্লাহ আরে ফাটাইতে মুআল্লিম হিসেবে আর এক হাদিসে আছে যে আল্লাহ আরে ফাটাইতে চরিত্রের পূর্ণতা পৌঁছাবে লাই বুইস্তু মুআল্লিমা
বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এলম আখলাক অজ্ঞ জাতি যদি রে তরক্কি করতে চাই, উন্নতি সাধন করতে চাই, হন জাতি যদি রে উচ্চ স্থানের মধ্যে যাইতে চাই, এবার তো দুইজন গুণ তাহা বলিব। একখানে ঈদে এলম আর একখানে ঈদে আখলাক। এলম এবং আখলাক এই দুইজন জিনিসের সমন্বয় যেই জাতির মধ্যে হইব, এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেয়াসতের ব্যাপারে হাদিসের মধ্যে দুইটা এসে ওগুয়াসতে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর ওগুয়াসতে বুইস্তু মুআল্লিমা। ওগুত আখলাক আর ওগুত এলম, ইন একখান আর একখানের আজম করি লই। এলম আখলাক, এলমও তা ভরিব, আখলাকও তা ভরিব, আখলাকও তা ভরিব, এলমও তা ভরিব। এই দুনিয়ার জিনিসের সমন্বয়ে হন জাতি যদি পরিবেশ গড়িত পারিয়ে দেয়, এই জাতি বা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্রই দেখি খুলুকে আজিম। খুলুকে আজিম মানে হনুকেতন বদলও নলন, মাফও করি দেন, আবার জীবে ক্ষতি করে কিবার আরো কি করন, উপহার করন। ওনারা জানান তো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফতন মধ্যে খেঁড়া দিত দে, ইবে অসুস্থ হইয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দে ইকি ইবে গড়ি গিয়ে দে ক্ষতি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দিয়ে নই দেখি উপকার না। এই ইন শিখাই আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষ হলরে আখলাক এবং চরিত্র ইন রাহিয়ে রেখে দে। হয়তো হয়তো তোমার নবী এত বড় বিজ্ঞানী হদ দে, হো রকেট টকেট বিমান তিমান রাহ না কেন টুরিস্টও বানাইতে না দে, আর নাইতে কি বানাইয়ে তোমার নবী এত বড় জ্ঞানী, এত বড় বিজ্ঞানী, নবী কি বানাইয়ে? তার জবাবের মধ্যে ওলামায়ে কেরাম হলো হদ দে, এই দুনিয়ার বিজ্ঞানী হল তারা কি বানাইস? রকেট বানাইস। ইনফাকটের টেঁতাইলে যেতে পারে রকেট, ইনফাকটের টেঁতাইলে এটা রকেটের মধ্যে পেশাব পেহানোর তো করে তোরা যেতে যেতে সত্তর গাইস, অত সাঁদর দেশত গাই। আর কি বানাইস? হেলিকপ্টার বানাই। আর কি বানাইস? বিমান। ইন বানাইস যে ইন তারা যাইয়ে এটা পেশাব পেহানা করে দি না করে। বিমানও তো ভবিষ্যতে একবার সৌদি আরব তাই দে আড্ডা হাতে মানুষকে বসে তো ফেহানা না করে, জিব্বা মারা দিল। আজ আমার তো কি বেগ বসে জন হয়তো নিচে মেঝে মাথার না ভরিব, আজ না ভরিব দে এদিন বাক্স আছে হয়তো না বিশ্বাস না করি জিব্বা ইতারা জিন বানাইয়ে ইনারা ব্যবহার করি দে। আর আরান নবী কি বানাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে বানাইতে পারবে না, হকি বানাই দে। আল্লাহর পয়গম্বরে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি বানাইয়ে, উমরে ফারুকের মতো ব্যক্তি বানাইয়ে, ওসমানে গনির মতো ব্যক্তি বানাইয়ে, আলী মুর্তজার মতো ব্যক্তি বানাইয়ে, আব্দুর রহমান ইবনে আউফের মতো ব্যক্তি বানাইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ব্যক্তি বানাইয়ে, তলহার মতো ব্যক্তি বানাইয়ে, জুবাইরের মতো ব্যক্তি বানাইয়ে, নোমান ইবনে বশিরের মতো ব্যক্তি বানাইয়ে, আব্দুল্লাহ ইবনে রওয়াহার মতো ব্যক্তি বানাইয়ে, জাফর তাইয়ারের মতো ব্যক্তি বানাইয়ে 1,24,000 সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহর পয়গম্বরের বানানো সম্পদ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে ফরমাদা আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবা, আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আছো তোমরা আর যেহনজ্ঞ সাহাবীর ইক্তেদা করিতে পারিবে কিয়া? আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্র জিবে টার্গেট করি রে সম্মান চলাইবা, দেশিয়ানত যাই রে পৌঁছিবা। এক সময়ের মধ্যে বিমান নোয়াছিল, গাড়ি ঘোড়া নোয়াছিল, মানুষ সামুদ্রিক সফর করতে তারা টার্গেট করি। এতাল্লা আল্লাহর পয়গম্বর হদ আসহাবি কান্নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম হইরা আকাশের নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আর যেহনজ্ঞ সাহাবীর যদি তোমরা অনুসরণ করি হয় সুজা জান্নাতের পথত পৌঁছে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ
রসুলই বানাই দেরি রসুলের বিজ্ঞান হয়তো আরা চাঁদের দেশত গিয়ে দে তুই চাঁদের দেশত গিয়েও দে আসমান পর্যন্ত জানিও ভারো তো আল্লাহর পয়গাম্বর কদম বাড়াইয়ার ডাইরেক্ট আসমান অতিক্রম করি 7 আসমান অতিক্রম করি সিদরতুল মুনতাহা অতিক্রম করি জান্নাত জাহান্নাম অতিক্রম করি ডাইরেক্ট আরশ আজিমত যাই আল্লাহ আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিবি হঠাৎ আল্লাহর রসুলের বিজ্ঞান হঠাৎ তোমার আদর্শ হঠাৎ লেলিনের আদর্শ হঠাৎ খ্রিস্টানের আদর্শ হঠাৎ ইহুদি বিজ্ঞানীর আদর্শ আর হঠাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তুলনা করা যায় আর হতে নয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আখলাক চরিত্র নবীর আদর্শ সম্পর্কে বড় বড় হিন্দু পণ্ডিত হলে পর্যন্ত এখন মুকুলের ইহুদি পণ্ডিত হলে মুকুলের খ্রিস্টান ফাদরি হলে মুকুলের ইতারা বেগুনে কথা জানে দে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ মানব একজন ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন হঠাৎ লাগবে এতাল্লাহি তো বর্তমান এই পরিস্থিতিতে আইয়েরও এলে আধুনিক যন্ত্রপাতি বাড়িয়ে দে এই পরিস্থিতিতে আইয়েরও বর্তমানের সমস্ত বিজ্ঞানী জ্ঞান বিজ্ঞান ই বিজ্ঞান আর নবীর জ্ঞান বিজ্ঞানের সামনে সালেন্ডার করবে আশ্চর্য করিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে হতা জিন হইরে গিয়ে ইন এনে ফুরান বিকেল আগের যেমন হত্যি ইরে পানি না হাইয়ে ইয়া হয়ে গিয়ে ১৫০০ বছর আগে বিজ্ঞানী হলে বলে লোটা সেরাইয়ে তিয়ে পানি হলে আটকে যাবে নাকি গলা ইনে কা হো দিয়ে দেরি খেয়ে নিতে তিয়ে পানি হলে আটকে যাবে না গলা এই আর দেশত বহুত কে তিয়ে পানি না হয় কিন্তু রসুল মানা করি কিন্তু উম্মত তিয়ে হিরে পানি না হাই বিজ্ঞানী হলো হত দিবে কি হল তিয়ে বলে মারি তিয়ে পানি হলে কেন দেন তিয়ে হিরে নাস্তা হতো না হারিতে রাত দেশত ওই যাব ইউরোপের মধ্যে একটা জিন হোটেল আছে একটা বডি করার ব্যবস্থা নেই এলে নাই তো এরপরও ইতারা পরবর্তী গবেষণা করি বার করে দে তিয়ে পানি হলে কি ক্ষতি হয়ে যায় গবেষণা করি রে ১৫০০ বছর পরায় গবেষণা করে দে তো বার করি ইতারা রিপোর্ট দে হতে ইসলামর নবী মুহাম্মদে ১৫০০ বছর আগে হতা জিন হয়ে গিয়ে ইন প্রত্যেক কান শুধু উম্মতে পালন করলে সব পাইবে নয় ইন বড় বড় মারাত্মক কঠিন রোগের চিকিৎসা করে গিয়ে দে ইন এক প্রত্যেক কান রোগের কি করি দে চিকিৎসা করি দে আর হয় কেন অনুরোধ নবীর আদর্শত্ব না জিয়ারা দূরে সরে গিয়ে এই যে ঈদ রমজান 1 মাস এবাদত করি তাহাজ্জুদ করি কি মানুষ নামাজ পড়ি কি রোজা থেকে মানুষ সেহের ইফতারি করি কি দান সৎকা করি কি কোরআন পড়ি কি ফিতরা দিয়ে জাকাত দিয়ে বেগিন গড়িয়ে রে জেদ্দুর আল্লাহর হাসে গিয়ে 1 সপ্তাহ ঈদের উল্লাসে ইয়া ডবল আল্লাহ তুমি দূরে যাবি নাফরমানি করে ঈদ দেই বলে ও কেন এই ঈদ দে না রোজা না তাই নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আদর্শহীন বর্তমান বিজ্ঞানী হলে প্রত্যেককে লোক গবেষণা করে তো গবেষণা বাইরে দে তিয়ে পানি হলে খেয়ে না যে তুই যারা বাইরে দে মানুষ কখন এতেকালের আগে বয়সও গেলে ওই ট্যাঙ্ক ফুলি যাবি এটা পানি সরের তো ট্যাঙ্কর তো এলে নয় অনা নয় দেখান এলে মানুষ ঠ্যাঙত ফুলা যায় গই আর ট্যাং ফুলি যায় গই একবার মোটা মোটা আবার এ তো ইন ফাড়ি এর তো ফানি সরে ডাক্তারি বিজ্ঞানী হলে লেহের দে হতে এই রূপকান খেয়াল হয় যে রূপ তো বিয়ে আল্লাহর হুকুম হয় যে ইয়ে ঠিক আছে কিন্তু কি হারণ হয় দিয়া এ হারণ তো হইতে যে লেহের দে হতে মানুষ জীবে এই ফানি হওয়ানোর অভ্যস্ত এবার তো বুড়া হালে এই ফুলা বিয়ারাম ইরে ফানি আস্তে আস্তে সরে যাব বিয়ারাম ইয়ানো দে তিয়ে ফানি হাইব ইতার আশ্চর্য করে দে কিরে ১৫০০ বছর আগে হন ক্ষুদ্র যন্ত্র নো আসিল হন মিটার নো আসিল হন মেশিন নো আসিল আধুনিক যন্ত্রপাতি নো আসিল এর পরেও ইবে হন জ্ঞান বিজ্ঞান ছাড়া সায়েন্স ফরম ছাড়া ইবে হতা জিয়ান আজিয়াত ১৫০০ বছর আগে হয়ে গেই হই উন্মতরে এনে মানা করি গেই হই দে ১৫০০ বছর ফরাই দে দে ইয়ান তো বড় ধরনের রোগের চিকিৎসা করি গেই দে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হতো বাত খাইয়া শেষ হয়ে
প্লেট জিয়ান আছে এনেকা ফুজিয়ে রাখাইও আকিয়া নাই দেনে কি হাত ওয়াজ গল্লে ফুজিয়ে রেখা হাফ আত তো কিনে দে মাথাত চুল ফুরাইয়া গালত দাঁত ফুরাইয়া শরীরত গুস্ত ফুরাইয়া রোডত গাড়ি ফুরাইয়া ঘরত বউ ফুরাইয়া উড়ানত নাতি ফুরাইয়া বিলত মধ্যে জমিন ফুরাইয়া মার্কেটত দোয়ান ফুরাইয়া ব্যাংকত টিয়া ফুরাইয়া কিনে দে খেন লে হও ইনকি না হাজিরে যাবে না ইনকেলা হদ এই ইয়ার আল্লাহ হদ না আসবে একদিন এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে উম্মত খানা হাই ফিলেটেন ওল দিয়ে রেঙ্গরে সারিয়ে রাখাই ইয়ান এক ডুল্লামিকে দেই তুমি রাক্ষসমি কেনালা রে এটা লাই ইহুদি খ্রিস্টান হলার বড় বড় জন বিজ্ঞানী আছে ইতারা ইয়ান লগে ফইলে টাট্টা ঘর হ্যাঁ তাও রেঙ্গরে না হাইবা ফরজি হদ কিরে ইয়ান কেল্লা হই একটা যাচাই করে যায় এবার যন্ত্র লই বাত খাওয়ানোর পরে এটা লবণাক্ত জিন তেল জাতীয়তা হে ইনের মধ্যে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে মাফি সাত দে এডিয়ার ভিতরে বলে হতুন এক প্রকারের হতুন জীবাণু পা গিয়ে জীবাণু যদি মানুষের ফেরত যায় হয় অজম শক্তির 2 গুণ বাড়ি যাগই জিন্দগিত গ্যাস্ট্রিকে ডিস্টার্ব না করে সমস্ত বিজ্ঞানী হলো সিলিন্ডার করে গিয়ে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী মুহাম্মদে উম্মতের যে পাত খাই ফিলেটন পরিষ্কার করে হাইতে হইয়ে ইয়ানত তো গ্যাস্ট্রিকের চিকিৎসা করে গিয়ে দেখিয়ে নিয়ে মানে আশ্চর্য করিবেন সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান ডক্টর তারেক মাহমুদে প্রায় 8 খণ্ড রসুলের খন সুন্নত খন আদর্শের মধ্যে উম্মতল্লাই কি রোগের চিকিৎসা আছে দে ব্যাকিন বিস্তারিতভাবে ডক্টর তারেক মাহমুদে সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞানের মধ্যে লিখে দে আরো কেন নজর হাতা লিখে দে শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াতুন 1500 বছর পূর্বে উম্মতদের মানা করিয়ে দে এই উম্মত খবরদার তোমারা ঘুম যাবে সতী ডান হাইতে গিয়ে ঘুম যাও ওকে শীতে ঘুম গেলে কেন ঘুম না ধরবি বাতাস আরো বেশ বাজিব না উঁচত গেলে কেন বাম হাইতে গেলে কেন কি বলে ডান হাইতে তাই না তাহা ভরিব যেতে ডান হাইতে য ঘুমে ধরানোর পরে যে হাইতে গুই নলার কিন্তু যেতে ডান হাইতে গিয়ে ঘুম যা ইয়ার লইরে গবেষণা করে কিল্লা ডান হাইতে ঘুম যাইতে হইয়ে মানুষের তো এখন হাড় আর রোগ বেশি না কে রিং লাগার কে ওয়া প্রতীক্ষার কে এলো প্রতীক্ষার কেউ অপারেশন হাড় রুগী মানুষ বেশি 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা হইয়ে দে তোমরা সুবস্যতি ঘুম যাবে সত্যি ডান হাইতে গিয়ে ঘুম যাও হয়তো ডান হাইতে ঘুম যাইতে হইয়ে দে নয় হাড়র চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ এলে প্রত্যেকখান আল্লাহর পয়গম্বরের আদর্শের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শের মধ্যে খন না খনর রোগের চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান মেহমান আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ সুযোগ্য খলিফা ঢাকা মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি উমর ফারুক সন্দীপি দামাত বারাকাতুহুম হযরত তশরিফ এনে ওনারা বইয়ন অল্প টাইমে যা হতা হইলাম আল্লাহ রাব্বি একগুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।